এখন আমাদের প্রবলেম নাম্বার 26 একটু দেখে নেই যে একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, একে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গেলে এর দোলনকাল কত হবে। তাহলে একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, তার মানে হ্যাঁ আমাদের সেকেন্ড দোলক পৃথিবী পৃষ্ঠে 2 সেকেন্ড সময় দিচ্ছে। তার মানে এখানে কিন্তু ব্যাপারটা একই, যে স্থান ভিন্ন ভিন্ন হচ্ছে, দোলনকালও ভিন্ন ভিন্ন হচ্ছে, দোলক একই। দেখো ভালো করে, একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, ওই দোলকটাকেই আমরা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যাব। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা বলতে কি বোঝাচ্ছে, যে এই যে এটা পৃথিবী পৃষ্ঠে ছিল, পৃথিবী পৃষ্ঠে কত আর, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যাওয়া মানে কি, এই যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা মানে যে পৃথিবীর ব্যাসার্ধ আর, এইভাবে উচ্চতাও কত হবে, হবে আর, এই জায়গায় নিয়ে যাব। তাহলে পৃথিবী পৃষ্ঠে এটা, পৃথিবীর ব্যাসার্ধের উপরে এটা, তা পৃথিবী পৃষ্ঠে আমাদের এই যে সরল দোলকের কার্যকরী দোলক একই থাকবে। তাহলে আমরা কি লিখবো, পৃথিবী পৃষ্ঠে সরল দোলকের দোলনকাল আমরা লিখতে পারি টি, অভিকর্ষ ত্বরণকে আমরা বলবো জি, কিন্তু এই যে এই উচ্চতায় আমাদের দোলনকালটা হবে আমাদের টি প্রাইম, আর অভিকর্ষ ত্বরণকে আমরা বলবো জি প্রাইম। ঠিক আছে, তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠের দোলনকাল আমাদের টি, এবং টি কিন্তু আমাদের অবশ্যই 2 সেকেন্ড, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। আর পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতা মানে এখানে পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতায়, সেখানে আমাদের দোলনকাল ধরবো টি প্রাইম, আমাদের অভিকর্ষ ত্বরণ ধরো ওই জায়গায় কথা হচ্ছে জি প্রাইম। তাহলে একই প্রবলেম আমরা অবশ্যই এখানে লিখবো যে টি ইজ প্রপোর্শনাল 1/√g, তার মানে টি ইন্টু √g ইকুয়াল টু টি প্রাইম ইন্টু √g প্রাইম। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট, যে এটা বিষয়টা যে হ্যাঁ আমাদের এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, এটা কি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এটা কি পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, তা আমরা যেটা করতে হবে, টি প্রাইমটা বের করতে হবে। হ্যাঁ, আমরা টি প্রাইমটাকে এক পাশে রাখি, টি প্রাইম ইকুয়াল টু যেটা করবো তা হচ্ছে যে √g/g প্রাইম ইন্টু টি, √g/g প্রাইম, এই যে আমাদের একটা জিটা এখানে আসলো, আর নিচে জি প্রাইম থাকবে ইন্টু টি। হ্যাঁ, আমাদের জি ইকুয়াল টু আমরা জানি gm/r²। হ্যাঁ, আমাদের যেহেতু পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আর জি প্রাইমটা কত হবে, gm/r+h এর উপর স্কোয়ার, তার মানে gm/r+r এর উপর স্কোয়ার। তার মানে আমাদের খুব সহজ কথা যেটা, সেটা হচ্ছে কি যে gm/2r² আমরা এইভাবে লিখতে পারি, অথবা আবার এভাবে লিখতে পারি। তার মানে জি প্রাইম ইকুয়াল টু gm/4r²। এই জিনিসগুলো একটু সাবধানে থাকতে হবে। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা যদি বলি তো পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, তাহলে কিন্তু এখানে হতো কি r+2r, তার মানে এখানে হতো 3r, তার মানে এখানে হতো 9r²। যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান যদি 3 গুণ উচ্চতায় বলতো, তাহলে r+h, এখানে r+, এখানে 3r, তার মানে 4r², তার মানে এখানে 16r²। আচ্ছা, তাহলে এখন আমরা এটা যে করবো তা হচ্ছে যে টি হচ্ছে আমাদের এখানে কত সেকেন্ড, টি হচ্ছে এখানে আমাদের 2 সেকেন্ড, টি হচ্ছে আমাদের এখানে 2 সেকেন্ড। আমরা যদি এখানে জির মান বসাই দিই, এই যে gm/r², জি প্রাইম হচ্ছে gm/4r², এখানে বসাই দিলাম, আর gm/r² আমাদের ভাগ হয়ে যাবে। আর এদিকে টির ভ্যালুটা কিন্তু আমরা এখানে কত বসেছি, 2 সেকেন্ড, আর এখানে ভাগ হয়ে যাবে, এখানে কি √4, এই যে এখানে যে 4টা আছে এখানে √4, তার মানে আমাদের অ্যান্সার হবে 4 সেকেন্ড অ্যান্সার। এখানে কিন্তু আমাদের আরেক ধরনের প্রবলেম আছে, যেমন সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। যদিও মানে শুনতে অনেক মানে বড় কিছু মনে হচ্ছে, আসলে ব্যাপারটা কিন্তু আমাদের এটা ক্যাটাগরি 2, আমাদের যে 2 দোলক একই কিন্তু স্থান ভিন্ন ভিন্ন, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমাদের আসলে পড়বে। এটা যে কী করবে এখানে, যে একটা ধরো সাধারণত আমরা এটা সেকেন্ড দোলকই নিয়ে থাকি, হ্যাঁ, অথবা যে কোনো একটা দোলক হয়, যে কোনো একটা দোলক আমাদের পৃথিবী পৃষ্ঠে দুলবে। তো পৃথিবী পৃষ্ঠে দুললে তার তো দোলনকাল আমাদের জানা থাকবে টি ধরো যে কোনো একটা সময় হলো, এটা যদি সেকেন্ড দোলক হয় তাহলে তো 2 সেকেন্ড হবে। আর এটাকে আমরা নিয়ে গেলাম কোথায়, পাহাড়ের উচ্চতায়। তাহলে পাহাড়ের মানে এই উচ্চতার কোনো পাহাড়ে নিয়ে গেলাম, সেখানে আমাদের কী হবে, টি প্রাইম, টি জানা থাকবে, টি প্রাইম জানা থাকবে, পাহাড়ের উচ্চতা বের করতে হবে।
এই কিন্তু প্রবলেম আমাদের, এই টাইপেরই কিন্তু প্রবলেম। তাহলে এখানে দেখো দোলক কিন্তু একই থাকবে, একই দোলককে কিন্তু আমরা পাহাড়ের উচ্চতায় নিয়ে যাব। তার মানে ক্যাটাগরি আসলে 2, ক্যাটাগরি 2 যদি হয় তাহলে আমাদের কি হবে, টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। তার মানে আমাদের যেটা করবো তা হচ্ছে যে টি √(g) ইকুয়াল টু টি প্রাইম ইন্টু √g প্রাইম। তাহলে আমরা তাহলে এখানে একটু নিচে নতুন করে দেখি আমরা যে আমাদের পাহাড়ের উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা বের করতে হবে, টি আমাদের জানা থাকবে, টি প্রাইম জানা থাকবে, আর জি প্রাইম, তো জি প্রাইম জিটা আমাদের পাহাড়ের উচ্চতা, মানে পাহাড়ের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতার কোনো জায়গায় এই জিটা কিন্তু পৃথিবী পৃষ্ঠের জি, এই জিটা পৃথিবী পৃষ্ঠের জি, আর এই জি প্রাইমটা হচ্ছে পাহাড় এই উচ্চতার জি, মানে এই উচ্চতার অভিকর্ষ ত্বরণ। তো কাজেই আমরা এখানে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে জি আমরা লিখবো হলো GM/r², আর জি প্রাইম হবে GM/r+h²। তার মানে যা হবার T√g হচ্ছে আমাদের GM/r², আর টি প্রাইম আমাদের জি প্রাইম যেটা হবে GM/r+h²। দেখো আসলে আর কি বলবো, যে এই জায়গায় তোমাদের হলো আর পৃথিবীর কিন্তু ব্যাসার্ধ দেওয়া থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর জিএম তো আমাদের দরকার নাই, চলে যাচ্ছে জিএম। আমাদের ব্যাপারটা এরকম হবে, জিএম যদি উভয় পাশ থেকে চলে যায়, T/কত আর ইকুয়াল টু আমরা যেটা করব তা হচ্ছে যে টি প্রাইম r+h। খুবই সহজ, আমাদের পৃথিবী পৃষ্ঠের দোলনকাল আর এইচ উচ্চতার দোলনকাল এটা জানা থাকবে, আর পৃথিবী ব্যাসার্ধ, এখানে আর আমাদের কি পৃথিবী ব্যাসার্ধ জানা থাকবে, শুধুমাত্র আমাদের কি এইচটা আমাদের বের করতে হবে, পাহাড়ের উচ্চতা এইচ আমাদের এখান থেকে বের হয়ে আসবে। প্রবলেম নাম্বার 27। হ্যাঁ, আমাদের দোলকের দোলনকাল পাহাড়ের পাদদেশে 1.99 সেকেন্ড এবং পাহাড়ের চূড়ায় 2 সেকেন্ড। তাহলে পাহাড়ের পাদদেশে বলতে যেটা বোঝানো হচ্ছে টি, তার মানে টি হচ্ছে আমাদের 1.99 সেকেন্ড, আর পাহাড়ের চূড়ায় টি প্রাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড। পাহাড়ের চূড়ায় আমাদের কত হচ্ছে 2 সেকেন্ড। পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে হবে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে 6.37 ইন্টু 10⁶ মিটার, 10⁶ মিটার। আচ্ছা, আমরা এখানে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়ে এইচ এখানে পেয়ে যাব। হ্যাঁ, আমরা যেটা পাবো তা হচ্ছে যে দেখো এখন 3.2 ইন্টু 10⁴ মিটার। এই ক্যালকুলেশনে এই ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই, হ্যাঁ আমাদের এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। এইভাবে আমরা আরও অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি। অনেক সময় পাহাড়ের উচ্চতাই দেওয়া থাকতে পারে, তুমি দোলনকাল বের করা লাগতে পারে, অর্থাৎ টি প্রাইমটা তোমাকে বের করা লাগতে পারে, সেটা আমাদের ঠিক এই যে এইভাবে আমরা বের করব, যে পাহাড়ের উচ্চতা দেওয়া থাকতে পারে, আমাদের দোলনকাল টি প্রাইম আমরা বের করব। এখন দেখা যাক আমাদের হলো ক্যাটাগরি 3 কোনো প্রবলেম আছে কি না। হ্যাঁ, আমাদের প্রবলেম নাম্বার 28। দেখো এখানে যেটা করা আছে, ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত 81:16। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত আমাদের 81:16। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে যদি জিই হয় GE/GM, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত আমরা কি পাবো 81, এই পাশে 81, এই পাশে 16 হবে। ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত 81:16। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আসলে তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো, নিশ্চিতভাবে বুঝতে হবে যে ভূপৃষ্ঠেও সেকেন্ড দোলক সেটা, চন্দ্রপৃষ্ঠেও সেটা সেকেন্ড দোলক, চন্দ্রপৃষ্ঠেও সেটা সেকেন্ড দোলক। তাহলে নিশ্চয়ই তাহলে আমরা এখানে ক্যাটাগরি 3 মধ্যে পড়ছে। তার মানে দোলনকাল আমাদের পৃথিবীতেও 2 সেকেন্ড, চাঁদেও 2 সেকেন্ড, এটাই বোঝাচ্ছে। তাহলে নিঃসন্দেহে আমরা যেটা করতে পারি যে টি ইকুয়াল টু টুয়াইস বাই √LE বলতে পারি, বাই GE ইকুয়াল টু টুয়াইস বাই
Lm/Gm। পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ, এটা চাঁদে অভিকর্ষ ত্বরণ। পৃথিবীতে কার্যকরী দৈর্ঘ্য, এটা চাঁদে কার্যকরী দৈর্ঘ্য। কিন্তু দুটো মিলে কী হয়ে যাবে, এই টিটা কত হচ্ছে আমাদের, এই টিটা মিলে আমাদের হবে ইকুয়াল টু কত, 2 সেকেন্ড। কিন্তু আমাদের 2 সেকেন্ড এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড, যা ইচ্ছা হতে পারে। উভয়ের দোলনকাল সমান, কাজে আমাদের ইকুয়েশনটা আমাদের খুব সহজেই আমাদের রিডিউস হয়ে যাবে। এই যে L/GE ইকুয়াল টু Lm/Gm। ঠিক কিসের মতো, আমাদের এই যে দেখো, দোলক এবং স্থান দুটোই ভিন্ন ভিন্ন কিন্তু দোলনকাল একই। হ্যাঁ, এই যে এটা L1/G1 ইকুয়াল টু L2/G2। এই যে এই ফর্মুলাটাই আমাদের এখানে ইউজ হবে। আমরা এখন দেখি যে এই যে ওটারই অনুরূপ Le/GE ইকুয়াল টু Lm/Gm, কিন্তু আমাদের দেখো GE/Gm দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি। আমাদের যেটা বলেছে যে ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের, তার মানে আগে ভূপৃষ্ঠ তারপরে চন্দ্রপৃষ্ঠ, তার মানে আমাদের যেটা বের করতে হবে Le/Lm, এটা বের করতে হবে। দেখি Le/Am কি আছে ওখানে, আমরা যেটা পাচ্ছি GE/Gm। Le/Am ইকুয়াল টু GE/Gm। তা আমাদের এখানে এখানে আমি একটু কিছু মডিফাই করি। আমার এখানে দেখো তো, এখানে কি ডানে কি দরকার, GE/Gm। তো দেখি আমরা, হ্যাঁ দেখো একবারে হয়ে যাচ্ছে GE/Gm। যদি উল্টো হতো তাহলে আমরা উল্টো করে লিখতাম। আমাদের কি হচ্ছে এখানে 81/16। হ্যাঁ, আমাদের এটা কত হবে 81/16। হ্যাঁ, তো আমাদের পেয়ে গেছি। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের অনুপাত যত, কার্যকরী দৈর্ঘ্য অনুপাত তত। এটাই আগেও তোমাদের সাথে আলাপ করা হয়েছে, এটাই হবে আমাদের অ্যান্সার 81:16। কিন্তু দেখো এই প্রবলেমের শেষের অংশে আবার বলেছে কি, শেষের অংশে যেটা বলেছে তা হচ্ছে যে ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠের সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এরপরে লেখা আছে আরেকটা শেষের লাইন যেটা আছে, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পর্যায়কালে অনুপাত কত হবে। অর্থাৎ আমাদের দোলকটার যদি দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, তার মানে কি ক্যাটাগরি কিন্তু কিসে চলে গেল, 2-এ। যে দোলক একই, দৈর্ঘ্য একই মানে দোলক একই, স্থান ভিন্ন ভিন্ন, তখন কিন্তু ক্যাটাগরি 2-এ চলে গেল। ক্যাটাগরি 2-এ চলে গেল, এই ইকুয়েশন ইউজ হবে। হ্যাঁ, আমাদের প্রবলেম নম্বর 30-র দ্বিতীয় অংশ যদি সলভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য যেহেতু অপরিবর্তিত আছে, কাজে আমাদের ইকুয়েশন হবে কত, ইকুয়েশনে আমাদের হবে TE ইন্টু √GE ইকুয়াল টু TM ইন্টু √GM। দৈর্ঘ্য যেহেতু অপরিবর্তিত আছে, অবশ্যই ক্যাটাগরি আমাদের 2-তে চলে গেছে। দোলক একই কিন্তু স্থান ভিন্ন ভিন্ন। তা আমাদের এখন যেটা করতে পারি তা হচ্ছে যে আমাদের একটু এই পাশে যেটা পার করে নিই, আমাদের যে জানা আছে যেটা দোলনকালের অনুপাত বের করতে হবে TE/TM। তার মানে লিখি TE/TM, TE/TM ইকুয়াল টু হবে এই পাশে কিন্তু আমাদের √GM/GE। আমরা এখন কি করব, আমাদের এখানে GE/GM জানা আছে, তাহলে GM/GE কি হবে, GM/GE হবে আমাদের এই পাশে দেখো GM/GE উল্টো করে লিখবো এখানে আমাদের মান বসানোর জন্য, যেভাবে দেওয়া আছে সেভাবে বসবো, আমরা বসাবো 16/81। কাজেই আমাদের √16/81। হ্যাঁ, আমাদের যেটা হবে পৃথিবী পৃষ্ঠের দোলনকাল আর চন্দ্রপৃষ্ঠের দোলনকাল, এই অনুপাতটা হবে 4:9, অর্থাৎ TE/TM হ্যাঁ ইকুয়াল টু 4:9। এই হচ্ছে আমাদের এখানকার সলিউশন। আমাদের এটা সলভ করবো যে 4:9। প্রবলেম নম্বর 29 দেখো ভালো করে, যে এ স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, বি স্থানে 80 সেন্টিমিটার। দোলকটিকে বি স্থান হতে এ স্থানে নিয়ে গেলে তার ওজন কত বৃদ্ধি পাবে। আবার বলছি, এ স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার আর বি স্থানে 80 সেন্টিমিটার। ভালো করে বোঝো যে এখানে কিন্তু স্থান ভিন্ন ভিন্ন, আবার কি সেকেন্ড দোলক বলেছে আর কার্যকরী দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে কি সেকেন্ড দোলক কিন্তু বলেছে যে এ স্থানেও সেটা সেকেন্ড দোলক, বি স্থানেও সেটা সেকেন্ড দোলক, তার মানে হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 আমাদের দোলক এবং স্থান দুটোই ভিন্ন ভিন্ন কিন্তু দোলনকাল একই। তা আমরা এখন যেটা করব তা হচ্ছে যে ক্যাটাগরি 3-তে যে আমাদের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনটাই ফলো করব, যে কি হচ্ছে যে
টি ইকুয়াল টু আমাদের সেকেন্ড দোলক টোয়াইস পাই রুট ওভার এ স্থান এল এ বাই জি এ, অর্থাৎ এ স্থানে তার কার্যকরী দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ, বি স্থানে কার্যকরী দৈর্ঘ্য এল বি ডিভাইডেড বাই কত হচ্ছে জি বি। আচ্ছা, আমরা তো এখান থেকে পেয়ে যাচ্ছি যে কি করতে হবে। আমাদের এল এ দেওয়া আছে, এল বি দেওয়া আছে, হ্যাঁ আমাদের এখানে কিন্তু আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে। সেন্টিমিটারকে সেন্টিমিটার রাখা যায় যদিও, তবু আমরা মিটারে করব, কারণ আমাদের দেখো আমাদের হলো জিএ জিবি এগুলো আমরা অভিকর্ষ ত্বরণ যদিও দেওয়া আছে, কিন্তু আমাদের এগুলো মান দেওয়া নাই। যেহেতু অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, কোনো সম্ভাব্য ঝামেলা এড়ানোর জন্য আমরা মিটারে করব, কিন্তু মিটারে না করলেও চলবে, কারণ এখানেও সেন্টিমিটার অনুপাতগুলো কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। কিন্তু তারপর আমরা মিটারে তোমার যদি ইচ্ছা হয় করতে পারো যে এল এ 100 সেন্টিমিটার মানে হচ্ছে তোমার 1 মিটার, আর এল বি হচ্ছে তোমার 80 সেন্টিমিটার, তার মানে হচ্ছে তোমার 0.8 মিটার। আচ্ছা, তা আমাদের দোলকটিকে বি স্থান হতে এ স্থানে নিয়ে আসলে তার ওজন কত বৃদ্ধি পাবে? বি থেকে এতে নিয়ে যাব, তাহলে ওজন কত বৃদ্ধি পাবে? তা আমাদের ওজনের কথা বলেছে। আসলে ব্যাপারটা কি যে ওজনের কথা বললেও আসলে ওজনের বস্তুর ভর তো পরিবর্তন হয় না, এখানে পরিবর্তন হয় শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের। তা অভিকর্ষ ত্বরণের জন্যই তার ওজনের পরিবর্তন হয়। তার মানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। অভিকর্ষ ত্বরণ যদি যে বৃদ্ধি পাবে তো ওজনও বৃদ্ধি পাবে, অভিকর্ষ ত্বরণ কমবে তো ওজন কমবে। অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্কটা সেরে ফেলি যে বি স্থান হতে এ স্থানে নিয়ে আসলে, তাই বি স্থান হতে এ স্থানে নিয়ে আসলে তার মানে আমাদের ছিল আগে বি জায়গায়, এখন আসবে এতে, আগে ছিল বিতে এখন আসবে এতে। তাহলে বর্তমানে আমাদের কত, বর্তমানে মানে অর্থাৎ অতীতের যে অর্থাৎ ছিল কোথায়, বীর সাপেক্ষে এর আমরা কি করব যে কতটুকু বাড়লো, বীর সাপেক্ষে এর কতটুকু বাড়লো সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখি জি এ বাই জিবি, জি এ বাই জিবি যেটা হবে আমাদের এল এ ভাগ এল বি, জি এ বাই জিবি, কাজেই জি এ ডিভাইডেড বাই জিবি। আচ্ছা, এল এ আমরা কত বসাবো 1, এল বি হচ্ছে কত 0.8। আচ্ছা, খেয়াল করে দেখো যে এ জায়গাতে কিন্তু অভিকর্ষ ত্বরণ বেশি, বি জায়গায় কিন্তু অভিকর্ষ ত্বরণ কম, এর জন্য আমাদের 1, বিতে আমাদের কত হচ্ছে হলো 0.8 এই পাশে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে এ স্থানে আমাদের অভিকর্ষ ত্বরণটা বেশি, বি স্থানে অভিকর্ষ ত্বরণটা আমাদের কম। তাহলে কি করতে হবে যে মানে তার মানে কি এ স্থানে ওজন বেশি আর বি স্থানে ওজন কম, তাহলে নিশ্চয়ই বাড়াতে হবে। তা আমরা যেটা করবো বাড়বে, ওজন বাড়বে, এ স্থানে ওজন বেশি, তা আমরা এক কাজ করি ওজন বাড়বে, বি থেকে এতে নিয়ে গেলে ওজন বাড়বে, তা আমরা এই পাশে বার করে দিই জি একে, তাহলে 1/0.8 ইন্টু জিবি। তোমাদের কি একটা কথা মনে পড়ে, আমাদের কিছুক্ষণ আগে একটা প্রবলেম করেছিলাম যে একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, একটা সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে গেলে কার্যকরী দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে। তো এটাও কিন্তু সেই টাইপের প্রবলেম যে আমাদের এ জায়গা থেকে বি জায়গা আসলে ওজনের কতটুকু বৃদ্ধি হবে, মানে ওজন কতটুকু পরিবর্তন হবে। তা আমাদের তাহলে কী করতে হবে, আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমরা উভয় পাশে অভিকর্ষ ত্বরণ কতটুকু বৃদ্ধি পাবে সেটাকে দেখে নিই, উভয় পাশে আমাদের জিবি বিয়োগ করি, কারণ বি থেকে কিন্তু এতে আনা হয়েছে, তাহলে বি থেকে এতে আনা হয়েছে, তাহলে বির তুলনায় কত গুণ বাড়বে বা কমবে। কাজেই আমাদের এই পাশে আমাদের কি করব আমরা জিবি ডিভাইডেড বাই কত, হ্যাঁ 0.8 মাইনাস জিবি, আমরা এই কাজটা করে ফেলি। আচ্ছা, তা আমাদের এখন যেহেতু ওজনের ব্যাপার, তাহলে ওজনের ব্যাপার আমরা যদি ওজন এবং ভর উভয় পাশে যেহেতু আছে, মানে এই পাশে অভিকর্ষ ত্বরণ এই পাশে অভিকর্ষ ত্বরণ আছে, ঠিক আছে, ওজন কিন্তু আসলে কেটে যায়। তারপর যেহেতু ওজনের কথা বলেইছে, আমরা তাহলে কী করি যে ধরে নেই এই বস্তুটার ভর এম, সব জায়গায় বস্তুটার ভর এম হবে, তাহলে এম উভয় পাশে গুণ দিলে এম জি এ মাইনাস এম জিবি। এখন কিন্তু দেখো আমাদের ওজন হয়ে গেল এগুলো সব, আর এই পাশে এম জিবি ডিভাইডেড 0.8 মাইনাস এম জিবি। হ্যাঁ, আমাদের যেটা করব এই পাশে আমরা দেখে নাও যে আমরা কিন্তু বস্তুর ভর ধরে নিয়েছি এম, তাহলে আমরা এখানে বলবো ডব্লিউ এ মাইনাস ডব্লিউ বি, এই যে ওজনের বৃদ্ধি ইকুয়াল টু
ডব্লু বি বাই 0.8 মাইনাস ডব্লু বি। তা আমরা কিন্তু এখন যেটা ওজনে, এটা কিন্তু ওজনের বৃদ্ধি কত হবে আমরা এটা ক্যালকুলেশন যদি করতে পারি, আমরা যদি হিসাব নিকাশ করি, এটা হচ্ছে ওজন বৃদ্ধি ডেল্টা ডাব্লু। হ্যাঁ, বি থেকে এতে নিয়ে গেলে ওজন বৃদ্ধি ডেল্টা ডাব্লু। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো তা হচ্ছে যে 1/0.8 মাইনাস 1 ইন্টু ডব্লু বি, অর্থাৎ বি স্থানের ওজনের এত গুণ কত হবে। তা আমরা আমাদের এখানে ডব্লু বি এখানে কমন নিলে আমাদের 1/0.48, হ্যাঁ আমাদের এখানে মানগুলো বসাই দিলে আমাদের 1/4, অর্থাৎ আমাদের বি স্থান থেকে যদি এ স্থানে আনি তাহলে ওজনটা যে বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিপ্রাপ্ত ওজন হচ্ছে বি স্থানের ওজনের 4/1 অর্থাৎ আমাদের বি স্থানের ওজনের 1/4 গুণ, এটাও বলতে পারি আমরা। এটাই হচ্ছে অ্যান্সার, বি স্থানের ওজনের আমরা এখানে লিখতে পারি যে আমরা বি মানে এখানে দেখো যে দোলকটিকে বি স্থান হতে এ স্থানে আনলে তার ওজন 1/4 গুণ বৃদ্ধি পাবে, এভাবে লিখতে হবে 1/4 গুণ বৃদ্ধি পাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, মানে বি স্থানের অথবা বি স্থানের ওজনের 4/1 বৃদ্ধি পাবে। এটা কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, বৃদ্ধি পাবে। কত গুণ হবে সেটা কিন্তু না, কতখানি বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি পাবে এটা লিখেছি আমরা, এভাবে অ্যান্সার করতে হবে।